আসসালামু আলাইকুম। আজ আমি এমএস পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল ৩ পর্ব নিয়ে এসেছি। দৈনিক দিনের মতো আজকেও আমরা পাওয়ার পয়েন্ট একটি কাজ দেখব। তো আজ আমরা দেখব যে কিভাবে লিখা আমাদের যে লিখি আমরা এই লেখাগুলি কিভাবে আমরা ডিজাইন করতে পারি, কিভাবে বড় করতে পারি, কিভাবে ছোট করতে পারি, কিভাবে রং দিতে পারি বা কিভাবে এগুলি সাজাইতে পারি এবং সর্বশেষ এগুলোকে আমরা কিভাবে অ্যানিমেশন দিতে পারি এই কাজগুলি দেখবো আজকে। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমি যদিও লেখাগুলি আগে লিখে রাখতে এই লেখাগুলি লিখবেন এবং তারপরে এই কাজটা করবেন। তো আমরা মনে করেন যে প্রত্যেকটা লেখাগুলি আমরা যেহেতু ব্ল্যাঙ্ক পেজ নেই, তো এখানে আমরা অবশ্যই লেখাগুলি টেক্সট বক্স নিয়ে লিখব। তো এখানে মনে করেন আমার এই নাম, এটা আমরা প্রথমে আমরা যে কাজটি করব এটা আমরা কালার বা বোল্ড বা এটা আরো সুন্দর করতে গেলে কিভাবে করতে হয় এটা করব। তো তার আগে এই লেখাগুলি আমরা যদি ফন্ট বড় করি, মনে করেন এখানে ফন্ট 28 আছে, এখানে আমরা 32 এইভাবে 36 40। তো এটা যদিও আমরা এটা বড় করেছি কিন্তু এটা দুটো টানলে অথবা এটাই থেকে যাবে। কিন্তু আমরা এখানে এমন একটা ইফেক্ট সেট করব যেটা দিলে আমাদের ইচ্ছা মতো আমরা হাইটে বা লংয়ে আমরা ইচ্ছা মতো আমরা ছোট বড় করতে পারবো। তো সেই কাজটা আমরা প্রথমে দেখি। তো আমরা যে লেখাটিতে আমরা ইফেক্টটা দেব, তো সেই লেখাটি প্রথমে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান দেখেন ফরম্যাট, এই ফরম্যাট আমরা একটা ক্লিক করব, অথবা এটা ইনসার্টে থাকতে পারে, যেখানে থাক। তো আমরা প্রথমে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট ক্লিক করার পরে দেখেন টেক্সট ফিল, এখানে লেখাগুলির যে ভিতরের লেখার যে অংশগুলি আছে এগুলিতে আমরা কাজ করার জন্য এটা করব। টেক্সট আউটলাইন, এটা অবশ্যই এই লেখার চারদিকের যে আউটলাইন আছে এটার জন্য এই কাজটা আমরা এখানে করব। আর টেক্সট ইফেক্টস, এই ইফেক্টসে আমরা আজকে কাজ করব। তো এখানে আমরা যে লেখাটার উপরে কাজ করব সেই লেখাটা আমরা কি করব, প্রথমে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এই টেক্সট ইফেক্ট এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে অনেক কিছু আছে। এখানে যদি আমরা এটাতে সিলেক্ট করি তাহলে লেখা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখাগুলি অন্যরকম মনে হচ্ছে। তো এগুলি আমরা এটা করতে পারি, অথবা এটা এই জায়গায় যদি আমরা যাই, রিফ্লেকশনে যদি যাই, তাহলে কি হবে, এই রিফ্লেকশনে গেলে এখানে লেখার নিচে মনে হচ্ছে একটা করে ছায়া আছে, বা প্রত্যেকটা লেখা নিচে কাঁচের উপর লেখার মতো দেখতে মনে হবে। তো এরকম আমরা নিতে পারি। আবার এখানে গ্লো, এটাতে আমরা এই লেখার চারিদিকে বিভিন্ন বাউন্ডারি, বিভিন্ন ঘর দেখা যায়, মনে করেন এটা আমরা এরকম নিলাম। তো এইরকম যখন আমরা দেখেন এখানে বারবার চেঞ্জ হচ্ছে, আমার যেটা ভালো লাগবে সেটা আমরা সিলেক্ট করব। মনে করেন যে এই লেখাগুলি ডিজাইন করার জন্য এটা লাগবে, এটা আমি রেখে দিলাম, মনে করেন এটা রেখে দিলাম। এখন এই লেখাকে যতই বড় করব ততই আমাদের এটা দেখতে আরো সুন্দর লাগবে। দেখেন এরকম মনে হচ্ছে যে লেখার ছায়া পিছনে। তো এইভাবে এই লেখাটা, এটা আমরা যদি এভাবে নিয়ে যাই কিন্তু লেখা বড় হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে যদি আমরা সিলেক্ট করা থাকা অবস্থায় বা সিলেক্ট করে এই যে টেক্সট ইফেক্টে আবার ক্লিক করব, করার পরে দেখেন সরাসরি বিভেল, এটা দিলে আমরা লেখা আরো উজ্জ্বলতা বাড়বে, কিছু চেঞ্জ হচ্ছে। তারপরে 3D, এটা লেখাটা আপনার বিভিন্ন সিস্টেমে থাকবে, আপনি যেখানে যেভাবে সেট করে রাখবেন সেভাবে থাকবে। দেখেন তারপরে এখানে যে ট্রান্সফর্ম, এই জায়গায় আমরা কাজ করব। এই জায়গায় কাজ করলে লেখাগুলো আরো অনেক সুন্দর হয়। তো এখানে যেভাবে আমাদের প্রয়োজন সেটা আমরা সেভাবে করতে পারি। তো এটা মনে করেন যে এটা আমরা যদি এই যে ABC এটা দিয়ে সিম্পল দিই, তাহলে এটাতে কি হবে, আপনি এইভাবে টানলে এইভাবে বড় হবে,
এইদিকে নিয়ে গেলে এদিকে লম্বা হবে, মানে আপনার ইচ্ছা মতো এটা সাজাতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন। আবার যদি এটাকে আমরা এই ট্রান্সফর্মে গিয়ে যদি এরকম একটু ডিজাইন করতে চাই, আমরা যেরকম ইচ্ছা সেরকম করতে পারি। দেখেন, যেরকম ইচ্ছা সেরকম এটা যদি করি, দেখেন এরকম ডিজাইন। এখন এটা গোটা পাতা যদি আমরা নিতে চাই, তো গোটা পাতা নিতে আমরা এটা ধরে আর নিচে ধরে যখন ড্র্যাগ করব, দেখেন আমাদের লেখাটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এটা আমরা যদি মনে করি যে না এত বড় করব না, ছোট করব, এখানে নিয়ে গেলে এরকম হচ্ছে। আবার এটা যদি আমরা আরো ছোট করতে চাই, কিন্তু ডিজাইন ওই রকমই থাকবে, সেটা লেখা ছোট বড় ইচ্ছা মতো হবে। তো এটাকে আমরা যদি মনে করেন যে এই যে লেখা প্রতিষ্ঠানের নাম, এটাকে আমরা অর্ধচন্দ্র যদি করতে চাই, তাহলে এটাকে কি করব, প্রথমে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে এই যে ট্রান্সফর্মে গিয়ে আমরা প্রথমে যে এটা আছে এটা আমরা সিলেক্ট করে নেব। প্রথমটাতে আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা এটাতে সিলেক্ট করতে পারি। আমরা এটা এইদিকে রাখি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এটা আমরা এখানে রেখে আমরা কি করব, ট্রান্সফর্ম এটা যদি দিই তাহলে গোলের মতো হবে, এটাও গোলের মতো হবে, এটাও হবে। আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে এটা করতে পারবো। এটা এরকম ক্লিক করার পরে এখন মনে করেন এটা আমরা টেনে নামালাম, এটা আমরা টেনে নামাবো। এটাতে আপনারা ইচ্ছা করলে এটা ধরে, আপনার ইচ্ছা করলে এটা ঘোরাতে পারবেন সুন্দর করে। দেখেন এটা সুন্দর করে আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারবেন। আপনার যে জায়গায় দরকার সেই জায়গায় নিয়ে গিয়ে আপনি এটা রেখে দেবেন। এটা যখন হবে তখন কিন্তু বোঝা যাবে না যে এটা আসলে চারিদিকে বাউন্ডারি আছে। তো যাই হোক, এটা আপনি এইভাবেও করতে পারেন। তো আপনার লেখাগুলি যেরকম মন চায় সেভাবে আপনি সাজাতে পারবেন। তাহলে প্রথমে আমাদের যেটি করতে হবে, এটা সিলেক্ট করে আমাদের টেক্সট ইফেক্টস, এই টেক্সট ইফেক্টে গিয়ে এখানে ট্রান্সফর্মে গিয়ে আপনি বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ডিজাইনে নিতে পারেন। আপনার যেরকম মন চায় নিলেন, নিতে পারেন। তারপরে আপনি কি করবেন, এটাকে আপনি টেনে আপনি যেদিকে নিয়ে যাবেন, লম্বা করলে লম্বা হবে, আবার নিচ দিকে নামালে লেখাগুলি মোটা হবে। তো এটাকে আগে আগে আপনারা করে নেবেন যে লেখাগুলো সুন্দর করতে গেলে আমাদের অবশ্যই বোল্ড করতে হবে। বোল্ড করলাম, আর এখানে শ্যাডো করলাম। শ্যাডো করলে দেখেন লেখাগুলি মনে হচ্ছে যে ধরা যাবে। তো এখানে রেখে যদি আপনি এভাবেও না চান, আরো সুন্দর করতে চান, তাহলে আমাদের যে ফরম্যাটে ক্লিক করার পরে দেখেন এখানে মোর, এই যে অপশনগুলো রয়েছে এখানে মোরে ক্লিক করবেন, করার পরে বিভিন্ন ডিজাইন আছে। দেখেন এখানে আমরা নিয়ে গেলে আমাদের লেখাগুলি বিভিন্ন রকমের মনে হচ্ছে, বিভিন্ন রকম। আপনার যেটা ভালো লাগবে সেটা রেখে দিবেন। এইভাবে করে আমাদের বিভিন্ন লেখা আমরা বিভিন্ন ডিজাইনের করতে পারি এক জায়গাতে, অর্থাৎ আমাদের পাওয়ার পয়েন্ট মাধ্যমে লেখাটা সুন্দর করতে পারি। তো আমরা পরবর্তী ভিডিওতে এর পরের অংশ আমরা দেখব লেখাগুলো কিভাবে আমরা এই লেখাগুলিকে অ্যানিমেশন দিয়ে আরো সুন্দর করতে পারি, বা আমাদের স্লাইড আরো সুন্দর করে নিয়ে আসতে পারি, বা এটা আবার ব্যাকে দিতে পারি ইফেক্ট সেট করে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং আমার প্রত্যেকটা পর্বেই আপনাদের নতুন তথ্য নিয়ে আসবো, এবং আপনারা এই ধারাবাহিক পর্ব দেখতে পারবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের পাওয়ার পয়েন্ট অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।